সবকিছুতে একদম ডিম করে রাখবে সবকিছু। আর আমার হচ্ছে বেশি আলো পছন্দ, যদিও বা তো বুদ্ধি করে এই ফিল্টারটা নিয়ে এসেছি। একদম উপরের ফ্লোর নিয়েছি, 3rd ফ্লোর। আর এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ব্যালকনি সকালে দিয়ে যেখানে। Where are we going? On vacation. On vacation. কই দিরা দিয়ান? I don't see your face. We are sick, but আমরা যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। We're going on. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? তো বাচ্চাদেরকে নিয়ে হুট করেই একদিনের বন্ধ ছিল, আমরা 4 দিনের একটা সফরে বের হয়ে পড়েছি বিসমিল্লাহ করে। ইউ এক্সাইটেড পালাক? আমাদের 10 আওয়ার্স ড্রাইভ, 9 আওয়ার 40 মিনিটস, 10 ঘন্টা ড্রাইভ। আর থামলে তো রাত্রে 12 ঘন্টা। সো আমরা আবার এসেছি এভিয়ারি কুজিনে। আদিয়ানে বাবা অরেঞ্জ জুস অর্ডার করেছেন, এত মজা, এটা ফ্রেশলি স্কুইজড একদম। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হওয়া মানে ছোটোখাটো একটা যুদ্ধের সমান, সবসময় বলি। এজন্য কোনো কিছুই আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। আমি জাস্ট প্যাকিং করেছি গতকালকে, আর আজকে বের হয়ে পড়েছি। আমাদের একদিনে, যেটা বললাম, একটা ছুটি ছিল, পরে মাঝখানে তো আপনার থার্সডে ফ্রাইডে 2 দিন বন্ধ যাবে ওদের। টিচারের কাছে রিকোয়েস্ট করে অফ নিয়ে নিয়েছি, আর স্যাটারডে সানডে তো আপনার এমনি অফ থাকে। তেই তো বিসমিল্লাহ করে বের হয়ে যাওয়া। আসলে একটু চেঞ্জের দরকার ছিল, কারণ এই একঘেয়েমি লাইফে সামটাইম মনে হয় যে একটু বের হয়ে আসলে একটু মনে হয় মনটা ভালো হবে, ভালো লাগবে। আর লাইফ তো এরকমই অ্যাডভেঞ্চারাস, মানে অ্যাডভেঞ্চার করতে হয়, সময় বের করে নিতে হয়, সব কিছু যে একদম প্ল্যান প্রোগ্রাম করে হয় এরকম না। আর আমি সবসময় বলি, আমাদের ঘরে যে কোনো ট্রিপ বলেন বা কোনো ভ্যাকেশন বলেন, আমি এগুলো প্ল্যান করি। হোটেল দেখা থেকে শুরু করে ফ্লাইট বুকিং করা, সব কিছুই আমার করা লাগে, যেহেতু আদিয়ানা বাবার সময় থাকে না। প্লাস ওর এখন একটা ট্রাস্ট হয়ে গিয়েছে আমার উপরে, যে না, তুমি করলে ভালোই করো, খারাপ করো না। তো বিসমিল্লাহ করে বের হওয়া, যেটাকে বললাম। আর সব সময় আমরা করি কি, যে কোনো ট্রাভেলিংয়ে যদি লম্বা এরকম রোড জার্নি হয়, তাহলে দেখা যায় যে ভালো করে পেট ভরে খেয়ে বের হই, এতে করে আমাদের লম্বা সময় জার্নিটা করতে ইজি হয়। আর রাস্তায় খাওয়ার জন্য টুকটাক স্ন্যাক্স তো নিতেই হয়, তার উপরে তো আবার কফি ব্রেক, বাথরুম ব্রেক, নামাজের ব্রেক, কত ব্রেক তো এর ভেতরে নেওয়া লাগে, বিশেষ করে বাচ্চারা যেহেতু সাথে আছে। আর আমার আজরাক সোনা তো পটি ট্রেন হয়েছেন নতুন, তো দেখা যায় উনার জন্য আলাদা একটু কেয়ারফুলে থাকা লেগেছে। যদিও বা আজকে রাস্তায় উনাকে ডাইপার পরিয়ে দিয়েছি, কারণ আমি চাইনি রিস্ক নিতে। বলা যায় না, হঠাৎ করে যদি আবার রাস্তায় আমরা এক্সিট নিতে নিতে উনি শিশি করে ফেলেন। তো এই জিনিসটা আমি ফালাকের সময়ও করেছি, ইভেন যখন উমরাতে গিয়েছিলাম তখনও ওদেরকে একটা মানে ফালাককে তখন ডাইপার পরিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে কিন্তু প্রায় সময়, আপনারা বললে বিশ্বাস করবেন কি না, আমার উমরা নিয়ে অনেক কোয়েশন পাই আপনাদের কাছ থেকে। ইভেন ইমেল আসে, আমার পেজে নক করেন অনেক আপুরা, অনেক কিউরিসিটি আপনাদের আসলে। আর আলহামদুলিল্লাহ, আমি এই ছোট্ট জীবনে যে আপনাদের আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি যখনই শুনি যে আপু, তোমার দ্বারা আমরা ব্লগ দেখে উমরা করার বাচ্চাদেরকে নিয়ে সাহস পেয়েছি। যে কয়জনই মানে এই মেসেজটা আমাকে করেছেন, সত্যি আমার খুশিতে একদম মনটা ভরে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার দ্বারা যদি কারো মনে একটুও উৎসাহ জাগে বা কোনো ভয় ছাড়া আপনারা যেতে পারেন, সেটার জন্য আমি নিজেকে সত্যি সৌভাগ্যবতী মনে করি। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলাদা করে একটা ব্লগ করার জন্য। অনেক অনেক প্রশ্ন, আমি সবগুলো প্রশ্ন একসাথে করে চেষ্টা করব একটা কিউএন এর মতো ব্লগ করতে, যাতে করে যে সকল আপুরা আমাকে স্টিল নাও প্রশ্ন করে যাচ্ছেন, তাদেরকে একসাথে করে উত্তরটা দিয়ে দিতে পারি। এতে করে বাচ্চাদের নিয়ে যারা উমরা করতে যেতে চাচ্ছেন, তাদের জন্য একটু ইজি হবে। তো যাই হোক, আমরা কিন্তু 11 ঘন্টার একটা ট্রাভেলিং করলাম। তো এখন মোটামুটি রাত হয়ে গিয়েছে, আর আমরা টায়ার্ডও হয়ে গিয়েছি। তারপরও ব্রেক নেওয়াতে মনে হচ্ছিল যে একটু শান্তি। আর ইউ মেড ইট লেখা দেখে মনটা ফাইনালি, মানে মনে হলো যে আমরা সত্যি উই মেড ইট। বাচ্চাদেরকে নিয়ে এত টাফ ছিল আজকের জার্নি, মানে ওদের চিৎকার চেঁচামেচিতে মনে করেন এভরি হাফ অ্যান আওয়ার ওদের একটা যুদ্ধ লাগে। আদিয়ান পেছন থেকে ওদেরকে বসে পোক করে। তো সব মিলিয়ে আর কি, একটু প্রথমের দিকটা, প্রথম হাফ পোর্শন বলবো খুবই কষ্ট হয়েছে, পরের হাফ একটু ওরা স্টেবল হয়েছে আর কি।
তো আমরা কিন্তু ওয়ালমার্টে থেমেছিলাম। এখানে আমরা যেখানে যাব সেখানে আশেপাশে মনে করেন গ্রোসারি বলতে কি ওয়ালমার্টটা ছিল প্রায় 3 মাইল দূরে। তো ওই ওয়ালমার্ট থেকেই মানে টুকটাক যে ব্রেকফাস্টের জিনিসপত্র সেগুলো কিনে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আর আমার আগের আমরা যে টেনেসিতে এসেছিলাম সেটার ভিডিও দেখছি বসে বসে, পালাক দেখছে। বাচ্চারা আসলে চোখের পলকে বড় হয়ে যায়। This him when he was 6 months. আজরাক ওয়াজ 6 মান্থ, আমার আজরাক 6 মাসের ছিল। প্রথম দাঁত আমরা এখানে আসার পরে দেখতে পেরেছিলাম। এইটা আমার ব্লগের রেকর্ড। আসলে ব্লগ করাতেই একটা জিনিস, প্রত্যেকটা মেমোরি একদম তাজা থাকে। আমি ভুলেই গিয়েছিলাম, এখন ব্লগ দেখে আমার ফালাকের বয়স এত কিউট, টুকটুক টুক করে কথা বলে। যখন মানে ফালাক ছিল, এখন আজরাক যে বয়সের এই বয়সের ছিল। আমরা একদম দেখুন একদম পাহাড়ি এরিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। এমন অবস্থা, মেমোরি লাইভ হচ্ছে পুরা। ওই তো আমরা চলে এসেছি। গতবার আমরা 2 জায়গায় স্প্লিট করে থেকেছি। ফার্স্ট ছিলাম পিজন ফোর্টে আর পরে হচ্ছে গেটলিংবার্গে, আর এবার হচ্ছে শুধু গেটলিংবার্গে স্টে করব। আমরা এখনো যাচ্ছি, 5 মিনিট লাগবে। তারপরও এটা মনে করেন একটু লাইভলি। আগে আরো অ্যাপার্টমেন্ট ছিল, বিল্ডিংগুলো ছিল, ওই রকম শুনশান না। আমরা আগের বার যখন ছিলাম আস্তে আস্তে এত মানে পুরো মানে পাহাড়ের মধ্যে আমরাই একা ছিলাম। এখনো মনে হলে ভয় লাগে কিভাবে এই একা কটেজে বাচ্চাদেরকে নিয়ে থেকে গিয়েছি, একমাত্র আল্লাহ জানে। এই যে আস্তে আস্তে যাই, বিসমিল্লাহ হরি যাই। আল্লাহ, এই যে আমরা চলে এসেছি অলমোস্ট। এই যে এখানে আরো বিল্ডিং, এত পাহাড়ি ঢালু, গাড়ির মানে খুব জোরে ব্রেকে চাপ মেরে তারপরে চালাতে হচ্ছে, আই মিন গ্যাসে চাপ মেরে। আমরা বিসমিল্লাহ করে আমরা ক্লাইম্ব করছি উপরের দিকে। হোয়াট এ অ্যাডভেঞ্চার! আমার ফালাককে নিয়ে আমি আমার একটা ওই কি বলে এটা স্কাইলাইন মনে হয়েছিল একটা, ওইটাতে উঠেছিলাম আর ভয় পাচ্ছিলাম। এইটা ফালাক দেখে খুব মজা পাচ্ছে এখন। ওই ব্লগগুলা আমি অ্যাড করে দিব আমার ডেসক্রিপশন বক্সের লিংক বা প্লে লিস্টে, আপনারা দেখতে পারবেন। এই দেখুন কত উঁচু, যাইতাম কিলারে কত উঁচা। ইয়াল্লা, ইনো জিপিএসও তো কাম করেন না। আমরা এখনো ড্রাইভ করছি। এখান থেকে যদি পড়া যায়, যে এই যে দেখুন কার্ভ, কত উঁচু নিচু ঢালু। এক্সপার্ট ড্রাইভার না হলে এখানে ড্রাইভ করাও মনে হয় না সবাই পারবে। Mommy, I called you Mommy Jan. ইয়া, তুমি মামি জান ডাকতে আমার আগে, এখন তুমি এখন মামি ডাকো। Look at this. ইয়া, আর একটা এবার দেখো রে, এবার উঠতে কিলা তো মানে প্রেসার ফিল করা যাচ্ছে। Look at this. আর খান বন্ধ হয়ে গেছে রে। তো আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে চলে এসেছি, আর এটা আমি অনেক খুব কষ্টে খুঁজে বের করেছি। চাচ্ছিলাম যে একদম মাউন্টেন ভিউ হবে, আমি মাউন্টেন দেখবো সকালবেলা উঠে। আমার লাস্ট টাইম আমার এত ভালো এক্সপিরিয়েন্স ছিল, তো চাচ্ছিলাম যে একটা ব্রেকের দরকার। আর এটা আমরা বলতে গেলে 2 মাস আগেই বুক করে রেখেছি। তো যারা কিনা আসতে চান ভালো এরকম কেবিনে, একটু আগে ভাগে বুক করে রাখতে হবে। আল্লাহ, ফাইনালি উই আর হিয়ার, আলহামদুলিল্লাহ। 10-11 ঘন্টা This is good. Break take সহ। Civilization is here, a lot of- আমরা হচ্ছে 3rd ফ্লোরে। একটা হচ্ছে নেগেটিভ সাইড, এটাতে You কোনো see it? এলিভেটর নাই। 530. ইয়া 5305 to 08, আমরা হলো 5307। অন্য পার্ক করতে পারবা সামনে, অন্য জায়গা আছে। 5307, okay. পারফেক্ট, সকালে Wow, সুন্দর look at লাগবে। the view. ওয়াও, আল্লাহ, আমি যেরকম আশা করেছি আল্লাহ যদি এরকম হয় আমি আলহামদুলিল্লাহ বলবো। It'll be nice. মানে Look at the পাহাড়ের view. উপর থেকে পিকচারে দেখেছি পুরো মাউন্টেন দেখা যায়, এটার আশাই এসেছি এত দূর কষ্ট করে। আমি এসে একটা ট্যুর দিয়ে দিয়েছি, দেখে মন খুশিতে ভরে গিয়েছে। 10 ঘন্টার জার্নি একদম ভুলে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এই যে বাথরুম, একদম বাথটাব সহ, মানে পুরো একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে পারেন, খুবই সুন্দর। আর এই যে এখানে আরেকটা বেডরুম, গ্যাস লিমিট থাকে ওদের দেয়া। সো আমরা একদম উপরের ফ্লোর নিয়েছি, 3rd ফ্লোর, যাতে করে আমি দেখতে পারি। এখানে একটা ক্লোজেট, এখানে আরেকটা ক্লোজেট নাকি এটা ফার্নিশ মনে হয়। এই আরেকটা বেডরুম। ওয়াও, Two bathrooms.
হুম। ও এখানে আরেকটা বাথরুম। ওয়াও, পিকচার থেকেও সুন্দর। এখানে হচ্ছে স্টুডিও কিচেন, এই হচ্ছে ডাইনিং টেবিল, এই হচ্ছে ফ্যামিলি রুম, এখানে আমার কফি স্টেশন, আর এটা হচ্ছে ছোট একটা কিচেন। That's a lot of room here. Look at, I see Yes, this we little will. tiny look. But don't forget, ইস, আম্মার রাহিকে মিস করছে এখন। মনে হচ্ছে ওনাদেরকে নিয়ে আসলে, প্ল্যান করলে আসলে পারা যেত, বাট Let's figure out what everyone's sleeping. ইয়া, এই যে এটা হচ্ছে ফায়ার প্লেস, This is a আর এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ব্যালকনি সকালে যেখান থেকে আমি বাইরে দেখব, যেখান থেকে পুরো সিটি দেখা যাচ্ছে। এই যে টেলিস্কোপ ওরা দিয়ে দিয়েছে, এই যে এখানে চাইলে আমরা বাইরে দেখতে পারবো। আমি দিনের বেলা ট্যুর দিব। আর এই যে আপস্টেয়ার, উপরে যাওয়ার, এই যে পুরোটা। লেট মি গো আপস্টেয়ার। ও এখানে একটা বই, আদিয়ান তোমার বুক পড়তে পারবে, এখানে বুক রিড করার জন্য আদিয়ান বুক নিয়ে এসেছে। না বাবা, অন্য বইয়া বুক রিড হতে পারবে আউটসাইড দেখে। কই মামি তুমি? up here. See these stairs? Look. ও ওয়াও, Come up here. আইরা মামি, আইরা। How long are we staying here for? 4 days। 4 days. Wow, that's so cool. হুম, এই যে আমার পিচকুসুনা, ওনাকে ডাইপার পরিয়েছে আজকে, যদি বা উনি পটি ট্রেন হয়ে গিয়েছেন, জাস্ট ইন কেস রাস্তাঘাটে যদি থামতে পারেন এই জন্য। মাশাআল্লাহ, We're at the next room upstairs. সুন্দর মতো বাথরুমে যে বাথরুম করেছে, ট্রাভেল করেনি। যতবার স্টপে গিয়েছে ততবারই। There is so cute. ও আল্লাহ, এখানে টিভিও আছে। Dripping. এই যে এখানে ড্রেসার, আমার আদিয়ানের সেম বেডরুম সেট এইটা। এই যে সিঁড়ি দিয়ে। Tell me Baya. ওকে জি, It really works. ইট ডাজ। It really works really well. You can see everything. হাসানি, Yeah. গুড। Mommy, এই যে উপর you থেকে। know that- আজরাক বি কেয়ারফুল বাবা, ফোর বাই হালি। You know that game that you bought right there, down there? the right side I'm of the scared. আজরাক ভয় পাচ্ছে, আসলে ভয় পাওয়ার মতো। এটা ট্রায়াঙ্গল, আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে। You got it. You hold up. That's Alright, so where's everyone sleeping? Attack is brave. Sleep wherever you want. We got plenty of room. সেই মামি ডিউটি শুরু। ফ্রিজে আমরা তো দুধ ডিম নিয়ে এসেছি, আমি টুকটাক এনেছি। প্ল্যান ছিল যে বারবিকিউ করব একটু এসে। How many ফ্রিজটাও bedrooms do we ক্লিন। have, Ami John? এই বাসাগুলোতে আসলে মানে এটাই যে আপনি সুন্দর করে আবার সব কিছু জায়গায় রেখে দিতে হবে, নয়তো বা যদি মেসি করে যান বা ড্যামেজ হয় তো আলাদা ফাইন করে। সো সুন্দর করে আবার সব কিছু জায়গায় রেখে দিতে হবে। তো এই যে এখানে ওভেন টোভেন সব আছে, আর বাইরে কিন্তু গ্রিলও আছে। এখানে প্রাইভেট ইনডোর সুইমিং পুলও আছে, বাচ্চারা হাট টাব, সুইমিং পুল সবই এনজয় করতে পারবে। তো অনেক সুবিধা। আমি এই বড় টেবিল দেখে এই রুমটা নিয়েছি, কারণ আমি চেয়েছি যে আমরা যাতে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি, মানে ওরা খেলতে পারে, প্লাস আমরা ডাইনিং ডিনার এগুলো করতে পারি। এসেই আমরা জিনিসপত্র দিয়ে শেষ। আর এখানে আমি বোর্ড গেমও নিয়ে এসেছি যাতে করে আমরা খেলতে পারি সবাই মিলে। আমি ওয়ালমার্ট থেকে এটা আসার দিন অর্ডার করে নিয়ে এসেছি। আদিয়ানোর বুকস নিয়ে এসেছি, এখানে আরও গেমস নিয়ে এসেছি যাতে আমরা একটু কোয়ালিটি টাইমস বাচ্চাদের সাথে স্পেন্ড করতে পারি। 4 দিন যদিও বা খুব তাড়াতাড়ি চলে যাবে। বাচ্চারা এক্সাইটেড। রেফ্রিজারেটর তো মাম্মি কিতা করবো রেফ্রিজারেটরও। Are we gonna cook Wow, eggs? thank you. So mommy gonna cook now? Mommy, it was a surprise. Yeah, are you happy? Oh no, light hoy. Or is it microwave With a oven? little ice tray. Okay. লাইট হই না তো আইন্দের আমেরিকানরা এত লাইট কম করে রেখে দেয় সব কিছুতে। এই যে লাইট সব কিছুতে একদম ডিম করে রাখবে সব কিছু। আর আমার হচ্ছে বেশি আলো পছন্দ, যদি বা কোজি লাগে এরকম। এই যে পুরো রুমটা এখান থেকে আমি সকালের অপেক্ষা করতে পারছি না। Later. ওকে লাইটারটা ধরে না। টোস্টারও দিয়েছে, সবই আছে। আমি কফি টফি নিয়ে এসেছি অবশ্য। জি মামি। ওকে, এখানে কাচের বাসন টাসনও দিয়েছে, বেকওয়্যারও দিয়ে দিয়েছে, সবই আছে, ক্লিন আছে আলহামদুলিল্লাহ। আমি রিভিউটা দেখে এসেছি যে ভালো রিভিউ, যে কফি কাপ টাপ একদম বাচ্চাদের প্লাস্টিকের বোল সবই দিয়েছে। ডিশওয়াশারের ডিটারজেন্ট, তারপরে লন্ড্রি ডিটারজেন্ট, লিকুইড,
ছোট একটা এখানে কি বলে ডিশওয়াশারও দিয়ে দিয়েছে, কিউট। আমার আসলে এরকম ছোট অ্যাপার্টমেন্ট ভালো লাগে আল্লাহ। এই যে এখানে Mommy, I found the set. ওকে ওকে এখানে পর্সেন পেনা দিয়ে না সেখানে অনেক পানি ফেলেছে। সংসারী মানুষ যেখানে যাই সংসার পাতি একদম। এই যে এখন বাচ্চা কাচ্চা ফ্রেশন আপ করে চেঞ্জ করে দিনের বাবা নামাজ আদায় করছেন। আর আমি আসার সময় সকালে ডিম সিদ্ধ করার জন্য ডিম তো কিনে নিয়ে এসেছি, আর আমার এই ডিমের এটা নিয়ে এসেছি সাথে করে, যাতে করে মর্নিংয়ে বয়েলটা খেতে পারি। আর এটা রিসেন্টলি পারচেজ করেছি ফিল্টার, এটাও সাথে করে নিয়ে এসেছি। গ্লাস ওয়াশ করলাম কারণ ফিল্টার ওয়াটার খেতে ইজি লাগবে। বোতলে করে মানে খাওয়া যায়, পুরো একটা কেস নিয়ে এসেছি, কিন্তু এটা ট্রাভেলিং করব যখন তখন লাগবে। আর ঘরের ভেতরে যেহেতু গ্লাস টাস আছে তো বুদ্ধি করে এই ফিল্টারটা নিয়ে এসেছি। এটা পারের অনেক ভালো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর চাইলে কিন্তু একদম রান্নাবান্না সব করে খাওয়া যাবে, দেখা যাক। আসলে বেশি লম্বা সময় নিয়ে আসলে হয়তো বা পারা যেত। আর এই তো